সকালে ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে দেখো চলে এসেছি রান্নাঘরে। পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, অন্যদিকে কেটে নিয়েছি ধুন্দুল। তো ভাত দেখো চাপিয়ে দিয়েছি, আর অন্যদিকে ভেন্ডি ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে করবো। এর মধ্যে আছে পোস্ত, লঙ্কা আর শস্য। আর বাইরের পরিবেশটা দেখো কি দারুণ না। আর এখানে ডিম রান্না করব, 4টে ডিম ছিল, সেই জন্য 3টে ডিম গোটা রেখেছি, একটা ডিম হাফ রেখেছি। এখানে আলু কেটে নিয়েছি আর কেটে নিয়েছি হাফ পেঁয়াজ, ঠিক আছে। অন্যদিকে মশলা করে নিয়েছিলাম। আর এখানে দেখো ধুন্দুলটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখতে কেমন লাগছে এটা ভেন্ডি পোস্ত, তো অল্প কটা ভেন্ডি ছিল, তো সেটা দিয়ে ভেন্ডি পোস্ত করেছি, ধুন্দুল করেছি। আর এখানে দেখো মশলা আছে আদা, জিরা, লঙ্কা, টমেটো, আর হচ্ছে 2 কোয়া রসুন, এই হচ্ছে পেস্ট করে নিয়েছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে স্নান করে ভাত চাপিয়ে দিয়েছি। তোমার দাদাভাই স্নান করে পুজো দিতে গেল, ঠিক আছে। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমার সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কত স্পিডে কথাগুলো বললাম তোমরা কি দেখেছো? কারণ তখন এত তাড়াহুড়ার মধ্যে। তো যাই হোক, তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দেখো ডিমটা ভেজে নিচ্ছি। মশলাটা দেখো পেস্ট করে নিয়েছি, এরকম হয়েছে। অন্যদিকে দেখো 3টে ডিম ভেজে তুলে রেখেছি, আর যেটা হাফ ছিল সেটা আলাদা করে ভাজলাম, যাতে করে না ভেঙে যায়, ঠিক মানে ওই কুসুমটা বেরিয়ে যায় অনেক সময়। তো যাই হোক, তেলের মধ্যে দেখো পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজ দেওয়ার পর মশলাগুলো দিয়েছি, লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে দেখো আলুটা সুন্দর করে ভেজে রেখেছি, আর ডিমটা দেখো সবটা ভেজে রাখলাম। তারপর মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলো দিয়ে দেখো জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে দিলাম হচ্ছে ডিমটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। তো তোমার দাদাভাই খেয়ে গেল, ও টিফিন নিয়ে গেল, তো আমি আর মা হচ্ছে দুজনে খেয়ে নিলাম। তারপরে যখন আমি এই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি, তখন না গোপাল ভাত দেখছিলাম আর ঘরের কাজটা কমপ্লিট করছিলাম, ঠিক আছে। ঘরে যে বিছানাটা আছে সেটা ভাবলাম যে বেড কভারটা পাল্টে দিই। তো সেই জন্য নতুন বেড কভার বের করেছি। আর বেড করে দেখলাম কি যে বালিশের কভারগুলো আছে ওগুলো না ওই সাইডে একটুখানি ছিঁড়ে গেছে, তো ভাবলাম একটু সেলাই করে নিই। তো সুন্দর দেখো একটু সেলাই করে নিয়েছি, নিয়ে একটা একটা করে বালিশ ভরে নিচ্ছি, ঠিক আছে। কোলবালিশের কভার হচ্ছে ঢোকাবো, তো তখন দেখি কোলবালিশেরও ওইটা যে ফিতেটা আছে ওটা খুলে গেছে। আবার ওপর থেকে সেফটিপিন পেরে তারপরে ওটা আস্তে আস্তে করে দেখো ঢুকিয়ে নিয়েছি, ঢুকিয়ে ওটা তুলে রাখলাম। আর কোলবালিশের কভার তোমাদের কি বলবো, কোলবালিশের কভারটা ঢোকাচ্ছি আর তখন একটা মানে কথা মনে পড়ে গেল। আগে যখন বিয়ের আগে আর কি, কোলবালিশের কভার আমাদের বাড়িতে কোলবালিশ আছে, ঠিক আছে। এবার কভারটা আমি কিছুতেই ঢোকাতে পারতাম না, কিছুতেই না। মানে আমি এত চেষ্টা করে হাত দিয়ে পা দিয়ে পর্যন্ত আমি ঢোকানোর চেষ্টা করেছি, ঠিক আছে, মানে পা দিয়ে ঠেলে ঠেলে তারপরে আমি কোলবালিশের কভার আমি ঢোকাতেই পারতাম না, এরকম আর কি ছিল। তো তারপরে মাকে বলতাম, মা তারপরে ঢুকিয়ে দিত। তো সেই কথাটাই কোলবালিশ ঢোকানোর সময় মনে পড়লো যে এখন ঠিক দেখো শিখে গেছি বা পেরে গেছি, তাই না বলো। তো বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়। তো যাই হোক, বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম, আর সাইডে জামা কাপড় ছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম। সব কাজ কমপ্লিট করে এই যে বসলাম, ঠিক আছে। আজকে না মাথাটা ধুয়েছি, সকালে তোমরা দেখলে মাথা পুরো নাইটি বেঁধে রেখেছিলাম। তো যাই হোক, ফ্যানের হাওয়াতে কিছুটা শুকিয়েছে। তো এখানে বসেছি। আজকে আমার ফোনে নেট নেই, আজকে কোনো ভিডিও যাবে না, আগের দিনও কোনো ভিডিও যায়নি, আজকেও কোনো ভিডিও যাবে না, কারণ আমার কাছে নেটই নেই। নেট মারা হবে, তারপর তোমার দাদাভাইকে বলেছি, তোমার দাদাভাই মেরে দিবি বললো, এবার যখন মারবে তারপরে ভিডিও যাবে, মানে পরপর 2 দিন বা 3 দিন ভিডিও যাবে না। তাই আমি ভাবছিলাম যে যাবে না তো কী হয়েছে, ভিডিওগুলো করে রাখি, পরপর ছেড়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা করা। তো যাই হোক, কোলবালিশের গল্প তো বলে দিলাম। কোলবালিশে ঢোকানোর সময় আমার কথাটা হট করে মনে পড়ে গেল। মা ছিল, তো মা থাকলে মানে কত সুবিধা বলো, মায়ের কাছে থাকলে। তো তাই, তো যাই হোক শিখে গেছি এখন আপাতত, মানে শিখে গেছি এটাই বেশ ভালো, ঠিক আছে। তো যাই হোক সব পাল্টে নিয়েছি। এই যে এটা এই খাটটা এটা একটু মুছে নিলাম, দিয়ে এখন একটু শুবো, কারণ উঠেছি ধরো 6টার সময়। তো একটু না ঘুমালে হয় না, মানে দুপুরবেলা এই সময়টা আমার ঘুমাতেই হয়, কারণ ভোরবেলা ধরো উঠতে হয় আর ঘুমাতে লেট হয়ে যায়। তো সেই জন্য একটু না ঘুমালে আমার শরীরটা খারাপ করে, সেই জন্য একটু শুবো। ঘুম থেকে উঠে তারপরে খাবো ভাত, ঠিক আছে।
তো কী রান্না করেছি তোমাদের তো অল্প অল্প করে দেখিয়ে দিয়েছি। এখন ভেন্ডি পোস্ত যেটা করেছিলাম ওটা দারুণ হয়েছিল খেতে, তোমরা না ওরকম করে করবে, ভেন্ডি পোস্ত হেভি লাগে খেতে। তো সেটা হচ্ছে সেটা সকালে খেয়ে নিয়েছি। আর হচ্ছে ওই ধুন্দুলটা আছে অল্প একটু, আর ডিমের তরকারিটা রয়েছে, ঠিক আছে। এই তো যাই হোক, ফ্যানটা বন্ধ করে তোমার সঙ্গে কথা বলছি আর পুরো ঘেমে যাচ্ছি, এত গরম। তো যাই হোক, এখন একটুখানি শুয়ে নিই। মা আজকে না ফোন করেনি, জানো, আমার ফোনে ব্যালেন্স নেই। আমি মাকে বলছি করতে, ভাই হয়তো কলেজে হয়তো তাড়াতাড়ি চলে গেছে, করতে পারেনি, কলেজ থেকে আসে তারপরে হয়তো করবে। সকালে মার সাথে কথা হয়নি, মনটা ভালো লাগছে না আমার। একটু কথা হবে আর একটুখানি শান্তি লাগে। তো যাই হোক, একটু শুয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে তারপরে বিকেলে তো করবেই মা। তো যাই হোক, চলো একটু শুয়ে নিই। যখন আমি ঘর মুছছিলাম তখন তোমাদের সঙ্গে তো শেয়ার করছিলাম, তো তখন আমার মা ফোন করেছিল, সেজন্য আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। ঘরটা মুছে নিয়েছি, দেখো মুখটা ধুয়ে সিঁদুর পরে নিয়েছি। আজকে না টিপটা পরিনি, তো প্রতিদিন পরতে ভালো লাগে না, তো সকালে পরেছিলাম, তো সেজন্য আজকে এখন আর পরিনি। তো চুলটা বেঁধে নিয়েছি, দেখতে পেয়েছো। তো এখানে একটু বসে আছি, আমার শাশুড়ি নেই, আমার শাশুড়ি আরও একটু হাঁটতে। তো মার সাথে কথা বললাম, কথা বলে তারপরে রেডি হয়ে এখানে একটু বসছি। যাই হোক, এখানে একটু বসে আছি, ঠিক আছে। কি করবো, একটু অনেক ভাবছি টিভি দেখবো, তারপরে আবার বলছি টিভি মানে মোবাইলে তো নেট নেই, তো সেই জন্য টিভি দেখতে হবে। তো এবার টিভি দেখতে অতটা ভালো লাগে না, টিভিতে যা অ্যাড দেয় তোমাদের কী বলবো, মানে অ্যাডটাই বেশি, হ্যাঁ, যেটা দেখা হবে তার থেকে অ্যাডটাই বেশি থাকে। তো তাই এখানে একটু বসে আছি, বেশ হাওয়াটা না, বাইরের হাওয়াটা বেশ ভালো। ঘরের মধ্যে ফ্যানের হাওয়া এত গরম, আর আমাদের দোতলায় তো আরও মানে গরম বেশি। বাইরের যে হাওয়াটা, সেই হাওয়াটা খুব ভালো। তো একটু বসে হাওয়া খেয়ে নিই, তারপর সন্ধ্যা দেবো, ঠিক আছে। পাশের বাড়িতে সন্ধ্যা দিচ্ছে, সেই জন্য দেখো এরকম বাজনা বাজছে। তো যাই হোক, এখানে দেখো টমেটো কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, একটু কাসুন্দি দিয়েছি, ছোলা বাদাম দিয়েছি, ঠিক আছে, আমচুর পাউডার, বিট লবণ, আর একটু জিরের গুঁড়ো আর চাট মশলা, এটা দিয়ে দেখো এটা সুন্দর করে একটু মাখিয়ে নেবো, একটু স্যালাডের মতো হবে। তো এটা এখন হচ্ছে খাবো। এর মধ্যে যদি একটু ধনে পাতা হতো তাহলে আরও একটু ভালো লাগতো, আর একটু লেবুর রস, তাহলে দারুণ লাগতো। তো যাই হোক, যেটা নেই সেটা বলে লাভ নেই, তো চলো এটা খেয়ে নিই। এখানে দেখো আলু কেটে নিয়েছি, আলু তরকারি করব, আর আটা মাখিয়ে নিয়েছি, রুটি করব, দেখো, ঠিক আছে। কালকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি, লাস্টে দেখাবো আলু তরকারিটা, তারপরে রুটিটা, সেটা মনে নেই। তারপরে দাদাভাই এসে দিয়ে দিয়েছি আর খেয়াল। তো যাই হোক, রাতে রুটি আর আলু তরকারি করেছিলাম, সেটাই খেয়েছি। তো যাই হোক, জানি না ভিডিওটা মনে 7 মিনিটে মনে হয়ে গেছে অলরেডি। তো যাই হোক, ওই ভিডিওটা ওইটুকুই থাকবে। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা জানো। চলো, কথা হচ্ছে পরবর্তী ব্লগে। তো টাটা, বাই বাই।